আজ তোমাদের এক্সেলের প্রথম ক্লাস। ঠিক আছে, তোমরা এতদিন ওয়ার্ড শিখেছো, প্রায় 1 মাসের ওপর ধরে ওয়ার্ড শিখেছো। ওয়ার্ডে কারোর তো প্রবলেম না থাকারই কথা, তবু আমি ওয়ার্ডের যতগুলো ভিডিও ক্লাস, যতগুলো ক্লাস করানো হয়েছে ভিডিও আমি গ্রুপে সেন্ড করে দেবো। এক্সেলে তো ভিডিও তো একটাও করা হয়নি, এই নতুন সব ভর্তি হয়েছে, নতুন ক্লাস একটা আরম্ভ হয়েছে, ওতে যখন ওয়ার্ডে ক্লাস করাবো আমি ওগুলো ভিডিও করবো, তোমাদের সেন্ড করে দেবো। এবার থেকে এক্সেলের যত কাজ হবে তোমাদের ভিডিওগ্রাফি করব, তোমাদের গ্রুপে সেন্ড করব। যদি তোমরা কোনোদিন ক্লাস মিস করো, ওই ভিডিও দেখে তোমরা ক্লাস শিখিয়ে নিতে পারবে। প্লাস আমাদের তো এখানে টিচাররা আছে, তুমি টিচারদের ফোন করে নেবে, এক্সট্রা করে তোমাদের একটা ক্লাস দিয়ে দেবে, তোমরা ওই ক্লাসটা করে নেবে। তোমাদের এক্সেল আজকে প্রথম ক্লাস হবে রিপোর্ট তৈরি করা, কোনো একটা অফিসের রিপোর্ট তৈরি করা। ঠিক আছে, তোমাকে প্রথম যেখানে চাকরি যাবে, তুমি যেখানে চাকরিতে যাবে তোমাকে প্রথম একটা এরকম ডায়াগ্রাম দিয়ে দেবে, একটা এরকম লেখা দিয়ে দেবে। এখানে কম লেখা আছে, এখানে কম আছে, ওখানে অনেক ফ্যাকাল্টি হলে ওখানে 300-400 জন চাকরি করছে, সবার নাম দিয়ে কোন ডিপার্টমেন্টে চাকরি করছে, ওদের কত বছর বয়স, ওদের রেটিং কত। অনেকে তোমরা গুগলে ফ্লিপকার্টে রেটিং দেখেছো তো, কোনো কিছু একটা কিছু প্রোডাক্ট কিনতে হলে রেটিং দেখো, এখানেও রেটিং দেওয়া আছে, ওই ফ্যাকাল্টি গুলো কেমন কাজ করছে ওদের রেটিং আছে, ওদের স্যালারি দেওয়া আছে। এখানে কম দেওয়া আছে, তোমাদের বোঝাবার জন্য আমি কম করে দিয়ে করেছি। তোমরা যেখানে অফিসে কাজে যাবে সেখানে কিন্তু অনেক দেওয়া থাকবে। কম কাজের জন্য যা তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে, বেশি কাজের জন্য ফর্মুলা সেম ইউজ করতে হবে। এক্সেলের মজাটা এখানে, একটা তুমি ফর্মুলা বার করবে, টোটাল 1000, 2000, 1 লাখ, 2 লাখ যতজন ফ্যাকাল্টি থাকবে সবার ফর্মুলা বেরিয়ে যাবে। তোমরা এক্সেলে কাজ করো, দেখবে কত সুন্দর ক্লাসে ইন্টারেস্টিং পাও। তোমার একটা অফিসের কাজের একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা বৃষ্টি বলে একটা স্টুডেন্ট অফিসে ইন্টারভিউ দিতে গেছে, ওর চাকরির দরকার, অফিসে চাকরির ফর্ম বেরিয়েছে, ওখানে ইন্টারভিউতে বৃষ্টি বলে একটা স্টুডেন্টকে ডেকেছে। বৃষ্টি একটা বর্গাছি আর কোনো এক কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার শিখেছে। বৃষ্টিকে প্রথম প্রশ্ন করলো, আচ্ছা বৃষ্টি বলো তো, আমাদের অফিসে তো অনেক ফ্যাকাল্টি আছে, অনেকজন চাকরি করে, আমাকে প্রতি মাসে ওদের স্যালারির জন্য বা মাইনের জন্য প্রতি মাসে কত টাকা খরচ করতে হয়। তখন বৃষ্টি বলল, স্যার এ তো একদম ইজি জিনিস, আমাদের কম্পিউটার সেন্টারে এটা আমাদের স্যার শিখিয়েছিল। তখন অফিসের বস একটু গম্ভীর করে বললো, তোমাকে যেটা বলেছি করে দেখাও। তখন বৃষ্টি কোনো কথা না বলে সেখানে যেইখানে রিপোর্টটা দেখাবে সেই জায়গায় ইকুয়াল, কিবোর্ড থেকে ইকুয়ালটা প্রেস করলো। না তোমরা এখন প্র্যাকটিস করবে না, আগে দেখো তারপর প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমার প্র্যাকটিসের জন্য সময় দেবো আমি। ঠিক আছে, এখন কেউ প্র্যাকটিস করবে না, এখন ভালোভাবে দেখো আমি কেমন ভাবে ফর্মুলাটা প্রয়োগ করছি, আগে দেখো, তারপরে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা বৃষ্টি কি করলো, ইকুয়াল অপশনটা প্রেস করলো। ইকুয়াল অপশনটা প্রেস করার জন্য সবসময় জানবে কোনো জিনিস যোগ করার জন্য, এখানে টোটাল স্যালারি যোগ চেয়েছে অফিসের মালিক, যোগ করার জন্য সাম ফর্মুলা প্রয়োগ করতে হবে। কি ফর্মুলা প্রয়োগ করতে হবে? সাম ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। ইকুয়াল দিয়ে বৃষ্টিকে লিখলো সাম লিখলো। সামটা লেখার পরে এইখানে দেখো সামের সব লিস্ট চলে এসছে, শুধু সাম লিখে ট্যাব অপশনটা প্রেস করে দেবে। ট্যাব দেখবে কিবোর্ডে ট্যাব বলে অপশন থাকে, দেখেছো তো ট্যাব অপশন থাকে, ট্যাব অপশনটা প্রেস করে দেবে। ট্যাব অপশনটা প্রেস করার পর দেখবে একদম এই জায়গার করে এফেক্স বলে একটা অপশন চলে এসেছে। আমার মাউসের কার্সরটার দিকে লক্ষ্য রাখবে সবাই, এখানে এফেক্স অপশনটা চলে এসেছে। ঠিক আছে, আর অসীম ব্যাপার প্র্যাকটিস করছো কেন? আগে দেখো তারপর প্র্যাকটিস করবে। যদি কিছু প্রবলেম হয় প্র্যাকটিস করার সময় আমাকে বলবে, আমি তোমাকে 100 বার কেন 500 বার বলে 500 বার দেখিয়ে দেবো আমি।
ঠিক আছে, তোমরা যাতে ভালোভাবে শেখো সেটাই আমরা চাই। এখান থেকে শেখার পর তোমরা যখন চাকরি করবে তখন তাদের বেশি বড় লাভ, তোমার তো লাভ হবেই, উল্টা আমারও লাভ। তুমি চাকরি করছো শুনে অন্য স্টুডেন্টরা এখানে ক্লাস করতে আসবে, ওদের থেকে মোটা টাকা আমরা ইনকাম করব, আমাদের ব্যাংক ব্যালেন্স অনেক হবে। ঠিক আছে, আগে দেখো তারপরে প্র্যাকটিস করবে। কি বললাম, ইকুয়াল দিয়ে সাম লিখবে, তারপর ট্যাব অপশনটা প্রেস করবে। ট্যাব অপশনটা প্রেস করার পরে এখানে এফএক্স বলে একটা অপশন চলে এসেছে, দেখতে গেছো এফএক্স বটনের উপর ক্লিক করবে, এফএক্স বটনের উপর ক্লিক করবে। এফএক্স বটনে ক্লিক করার পর এখানে প্রথমে আছে নাম্বার 1, দেখেছো নাম্বার 1 এর জায়গায় কার্সারটা রাখবে। দেখেছো একটা লম্বা কাঠির মতো একটা জিনিস যাচ্ছে আসছে, তারপরে এই জায়গায় তোমার ফর্মুলাটা বসবে, এই জায়গায় ফর্মুলাটা বসবে। যেহেতু আমাকে টোটাল যারা চাকরি করে ওদের স্যালারি যোগ করতে বলেছে, সেই জন্য টোটাল যারা চাকরি করে প্রথম দেখো 8,900 আছে, এখান থেকে ধরে মাউসে করে ক্লিক করে ধরে টেনে একদম শেষ পর্যন্ত যতদূর তুমি যোগ করবে তো সেই পর্যন্ত টেনে নিয়ে আসবে। যতদূর তুমি যোগ করবে তুমি সেই পর্যন্ত টেনে নিয়ে আসবে। তারপরে টেনে নিয়ে আসার পর দেখো এখানে ফর্মুলাটা বসে গেল। এরপর আর কোনো কি নাম্বার 1 এর জায়গায় কোনো কি লিখতে হবে না। তারপরে তোমরা ওকে অপশনে ক্লিক করে দেবে। ওকে অপশনে ক্লিক করলেই দেখো টোটাল এখানে আমার খরচা হয় 92,500। ঠিক আছে, টোটাল এখানে কত খরচা হলো, 92,500 টাকা আমার স্যালারির জন্য খরচা হয়। এবারে বৃষ্টি ইন্টারভিউতে গেছে, ইন্টারভিউতে একটা কোশ্চেন করবে না, একটা ইজি কোশ্চেন করেছে। হ্যাঁ, তার আগে বলে দিই, ইন্টারভিউতে কিন্তু একজন করে অফিসে আসেনি, বৃষ্টির সাথে ঢুকেছে, মিমি ঢুকেছে, নিতাই ঢুকেছে, রাকেশ ঢুকেছে, মোট 4 জন একসঙ্গে ইন্টারভিউ ঢুকেছে, 4 জনকে একসঙ্গে কোয়েশ্চেন করছে। তখন বৃষ্টিকে যেই কোয়েশ্চেনটা করেছিল সেইটা এবার বাকিদের জিজ্ঞেস করলো তোমরা কি এটা জানো, বলছে হ্যাঁ স্যার এটা জানি, এখানে সবাই শিখিয়েছে। এরপরে অফিসের বস আর একটা কোয়েশ্চেন করলো, আচ্ছা বলো তো বৃষ্টি, আমাদের অফিসেতে 6,000 টাকার ওপর মাইনে পায়, মানে তাতে আমার কত খরচ হয়, মানে 6,000 টাকার ওপরে যে মাইনে দিতে হয় সেটার উপরে আমার কত টাকা খরচা হয়। 6,000 টাকার ওপরে যে যাদের মাইনে, ধরো আমি যখন এবার যোগ করবো 5,000টা যোগ করবো না, 5,500 যোগ করবো না, যেহেতু 6,000 টাকার ওপর মাইনে বলেছে তবে 6,000 টাকা যোগ করবো না। 6,000 টাকার ওপর মানে কত, 6,001 টাকা থেকে আরম্ভ হবে, তারপরে 6,000 টাকাটা যোগ করবো না। ঠিক আছে, অফিসের কোম্পানি কি বলেছে, 6,000 টাকার ওপর যাদের মাইনে আমাকে সেই রিপোর্টটা দাও, মানে ওই খাতে আমার কত টাকা খরচ হয়। তখন বৃষ্টি বললো স্যার আমি তো যেখানে কম্পিউটার শিখেছি সেখানে এটা শেখায়নি। তখন বাকি আরো 3 জন বললো, মিমি, নিতাই, রাকেশ, এরা বললো স্যার আমি বরগাছা ন্যাশনাল কম্পিউটার শিখেছি, এইটা আমাদের ভালোভাবে শিখিয়েছে। তখন ঠিক আছে তো তোমরা করে দেখাও। তখন মিমি আগিয়ে আসলো, মিমি আগিয়ে এসে ও সেকেন্ড সেলটার মধ্যে ইকুয়াল অপশন দিল, যেহেতু কোশ্চেনের অ্যান্সার কি বার করবে, 6,000 টাকার ওপর যাদের মাইনে তার যোগটা বার করবে। 6,000 টাকার ওপর যাদের মাইনে ওদের যোগটা বার করলেই তো উত্তর বেরিয়ে যাবে কত টাকা খরচ করতে হয়। 6,000 টাকার ওপর যে যাদের মাইনে, তখন ইকুয়াল অপশনে প্রেস করলো। ইকুয়াল অপশনে প্রেস করার পর সে ফর্মুলা লিখলো, সাম ইফ ফর্মুলাটা সে লিখলো। সাম ইফ ফর্মুলা লেখার পরে সে ট্যাব অপশনটা প্রেস করলো। ট্যাব অপশনটা প্রেস করার পর এখানে এপেক্স অপশন আবার চলে এসেছে, এপেক্স বটনের মধ্যে ক্লিক করলো। সে রেঞ্জের জায়গায় কি দিল, টোটাল রেঞ্জ, মানে এখান থেকে এই পর্যন্ত রেঞ্জটা
ক্লিক করে দিয়ে দিতে হবে। রেঞ্জ চেয়েছে এত জনের মধ্যে আমার 6,000 টাকার উপর বার করতে হবে, টোটাল রেঞ্জটা দিয়ে দিল, এখান থেকে টেনে নিয়ে এই পর্যন্ত রেঞ্জ দিয়ে দিল, মানে এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ দিয়ে দিল। ক্রাইটেরিয়া অফিসের বস কি চেয়েছে, 6,000 টাকার উপর যাদের মাইনে, মানে গ্রেটার দেন 6,000, গ্রেটার দেন মানে বড় তো, শিফট টিপে গ্রেটার দেন প্রেস করলো, এখানে গ্রেটার দেন 6,000 টাকার ওপর, 6,000 টাকার ওপর যাদের মাইনে সেইটা, আর সেই টোটালটা এই অপশনের মধ্যে দেখাতে হবে। 6,000 টাকার ওপর মাইনে 6,000 লিখলো, লেখার পর ওকে বটনটায় ক্লিক করলো, আর তার মানে এখানে অ্যান্সার বেরিয়ে গেল কত, 6,000 টাকার উপরে হলে 76,000 টাকা টোটাল প্রতি মাসে মাইনে দিতে হয়, টোটাল মাসে মাইনে বলছি খরচ হয়। ঠিক আছে, আচ্ছা বললো, আচ্ছা মিমি তুমি তো এটা করতে পারলে, আচ্ছা রাকেশ তো বড় গেছে ন্যাশনাল কম্পিউটার থেকে কম্পিউটার শিখেছে, ওনাকে একটা প্রশ্ন করছি, উনি এটা অ্যান্সারটা করে আমাকে দেখাবেন। রাকেশ বলে হ্যাঁ স্যার, বললো আমি করে দেবো। আচ্ছা মিমি তো 6,000 টাকার উপর টোটাল স্যালারিটা আমাকে যোগ করে দিল, তুমি আমাকে অ্যান্সার দাও 6,000 টাকার উপর কতজন স্যালারি পাচ্ছে, কি দেবে, 6,000 টাকার উপরে কতজন স্যালারি বা মাইনে পাচ্ছে, আমাকে কাউন্ট করে দেখাও 6,000 টাকার উপরে কতজন স্যালারি পাচ্ছে। ঠিক আছে, এইখানে কমজন চাকরি করছে বলে তুমি সামান্য তুমি যোগ করে দিলে 6,000 টাকার উপর কজন আছে, এইখানে একজন, এখানে দুজন, 3জন, 4জন, 5জন, 6জন, 7জন, 8জন, 9জন, তুমি মুখে মুখে হিসাব করে দিলে। যখন এখানে 2,000 জন চাকরি করবে তখন তোমার গণা অসম্ভব, তখন তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। আমি এই ছোট যেখানে কম লোক চাকরি করছি এর উপরেই তোমার ফর্মুলাটা ইউজ করে তোমায় দেখিয়ে দিচ্ছি। তুমি এখানে ইকুয়াল অপশনটা প্রেস করলে, ইকুয়াল অপশনে প্রেস করার পর এখানে তোমাকে কি ফর্মুলা লিখতে হবে, মানে রাকেশ কি ফর্মুলাটা লিখলো, কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট লিখে ইফ প্রশ্রয় যোগ করলো, কি করলো, কাউন্ট ইফ, কাউন্ট ইফ যোগ করে ট্যাব অপশনটা প্রেস করলো, কাউন্ট ইফ যোগ করে ট্যাব অপশন প্রেস করলো, ট্যাব অপশন প্রেস করতে কি আসলো, এখানে ব্র্যাকেটটা চলে এলো, ব্র্যাকেট আসছে, এখানে এফএক্স অপশন, আবার সেম অপশন এফএক্স এআই টুলস, এফএক্স অপশনে ক্লিক করলো, রেঞ্জ কি চেয়েছে, রেঞ্জ কি চেয়েছে, রেঞ্জ চেয়েছে টোটাল যে রেঞ্জটা আছে, রেঞ্জ টোটাল দিয়ে দেবে, স্যালারির যে টোটাল রেঞ্জ আছে, টোটাল রেঞ্জটা ক্লিক করে দিলে রেঞ্জ চলে আসলো। ক্রাইটেরিয়া কি চেয়েছে, 6,000 টাকার ওপর যাদের মাইনে, 6,000 টাকার ওপর যাদের মাইনে, ক্রাইটেরিয়ার জায়গায় ক্লিক করলে কার্সারে চলে আসলো গ্রেটার দেন 6,000 টাকার ওপর যাদের মাইনে, দিয়ে ওকে করে দিলে। দেখো 9জন, তুমি হিসাব করে দেখো 9জন হচ্ছে, দেখো 6,000 উপরে 1 2 3 4 5 6 7 8 9, বাহ মিলে গেল তো। তখন অফিসে বস বললো, বাহ তোমাদের ন্যাশনাল কম্পিউটার খুব সুন্দর, অনেক কিছু আপডেট জিনিস শেখায়, আমি তো অনেক আগে ইন্টারভিউ নিয়েছি, এরকম অপশন গুলো অনেকেই করতে পারে না। তখন 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 রাকেশ বললে হ্যাঁ স্যার থ্যাংক ইউ। তখন নিতাই আরেকজন বাকি আছে ইন্টারভিউ, নিতাইকে প্রশ্ন করলো, আচ্ছা নিতাই তুমি বোনাস জানো, বোনাস কাকে বলে, বলে হ্যাঁ স্যার জানি, বোনাস যেমন দুর্গাপুজোর সময় বোনাস দেয়, ঈদের সময় বোনাস দেয়, হ্যাঁ একই। তখন কোম্পানির মালিক বলে হ্যাঁ এটাকেই বোনাস বলে। বোনাস তো সবাইকে, সব যারা চাকরি করে সবাইকে তো সমান দেওয়া হবে না, যে যেমন ভালোভাবে কাজ করেছে তাকে তেমন বোনাস দেবো। কি বললো, যে যেমন ভালো কাজ করেছে তাকে বোনাস দেবো। কে কেমন ভালো কাজ করেছে তোমরা কিভাবে বুঝবে, রেটিং দেখে বুঝতে পারবে। কেউ কারো 3 রেটিং আছে সে কেমন কাজ করেছে, কারোর 5 রেটিং আছে সে খুব ভালো কাজ করেছে, যার 4 রেটিং আছে সে আরো ভালো কাজ করেছে। ঠিক আছে, যার যেমন রেটিং আছে তাকে তেমন তেমন বোনাস দেবে। অফিসের মালিক বলে ঠিক আছে তুমি আমাকে করে দেখাও, যাদের 4 রেটিং আছে তাকে 4,000 টাকা বোনাস দাও, যার রেটিং 4 আছে তাকে 4,000 টাকা বোনাস দাও। ঠিক আছে, তখন
গীতাই বললো হ্যাঁ স্যার এটা আমি করতে পারবো, আমাদের কম্পিউটার সেন্টারে এটা শিখিয়েছে। তখন বললো আচ্ছা স্যার আমি পরে দেখাচ্ছি। তখন নিতাই কি করলো, ইকুয়াল অপশনটা পেশ করলো, ইকুয়াল অপশনটা এখানে পেশ করলো। ইকুয়াল অপশনটা পেশ করার পরে সে একটা ফর্মুলা লিখলো। কি ফর্মুলা সে লিখলো, যেহেতু বোনাস দেবে, কি দেবে, সে বোনাস দেবে, ঠিক আছে। বোনাস যেহেতু দেবে, কি ফর্মুলা তাকে লিখতে হয় বলো দেখিনি, তোমার এগুলো শিখিয়েছে কি, প্র্যাকটিস করে আগের গুলো, এটা পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আগে তোমরা তাহলে এইটুকু প্র্যাকটিস করো, এইটা আমি তোমার তাহলে আগে প্র্যাকটিস করো। তোমার প্র্যাকটিস করার জন্য 10 মিনিট সময় দিলাম, এটা প্র্যাকটিস হয়ে গেলে বলো, তারপর তোমাদের বোনাস দেখাবো, ঠিক আছে। আচ্ছা, মাথার উপর দিয়ে বেরিয়ে যায় বেরিয়েছে গেলে। আচ্ছা ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো এটা, তারপর তোমাদের বোনাস দেখাবো, ঠিক আছে। আচ্ছা, বোনাসের জন্য আমি আরেকটা তাহলে আলাদা ভিডিও করছি, এটাতে ভিডিও রেকর্ড হচ্ছে, তোমরা প্র্যাকটিস করো, ভিডিও রেকর্ড হবে শুধু। আমি তাহলে এখন ভিডিওটা পুশ করে দিচ্ছি, তোমরা তাহলে প্র্যাকটিসটা করো। 3টে ক্রাইটেরিয়া দেখিয়েছি, 3টের মধ্যে কি কারোর কিছু আরেকবার দেখাতে হবে, 3টের মধ্যে আরেকবার বলো, যদি দেখাতে হয় তাহলে দেখিয়ে দিচ্ছি, পারে বলছো, ঠিক আছে না করো, যদি অসুবিধা হয় এখানে ম্যাডাম আছে, ম্যাডামকে বলে ম্যাডামও দেখিয়ে দেবে, আমাকে বলবে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। কেউ কিন্তু প্র্যাকটিস না করে বলবে না যে আমি প্র্যাকটিস করা হয়ে গেছে, আগে ক্লিয়ার করবে, তারপর এখান থেকে বাড়ি যাবে, নাহলে এখানে আটকে রেখে দেওয়া হবে, ঠিক আছে। নাও তোমার প্র্যাকটিস করো।